পোকামাকড় ঘরে আসলে পাপ হয় বা আয় অথবা ব্যয় হয়, এর সমাধান আছে কি? নমস্কার বন্ধুরা, আজকে এই সব বিষয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন আর দয়া করে পুরো ভিডিও দেখবেন। আপনার উপকার হতে পারে, এমনকি আপনার বাচ্চাকেও বাঁচাতে পারেন বিপদ থেকে। চলুন, পোকামাকড় ঘরে প্রবেশ করলে আমরা সাধারণত অস্বস্তি ও বিরক্তি অনুভব করি, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটি আরও গভীর তাৎপর্য বহন করে। বিশেষত হিন্দু ধর্মে ঘরকে একটি মন্দিরের মতোই পবিত্র স্থান হিসেবে দেখা হয়, যেখানে প্রতিদিন পূজা, জপ, ধ্যান, প্রার্থনা ও অন্যান্য আধ্যাত্মিক কার্যকলাপ সম্পাদিত হয়। এই রকম পবিত্র স্থানে যদি পোকামাকড় প্রবেশ করে, তাহলে তা শুধু পরিচ্ছন্নতার অভাবই নয়, বরং আধ্যাত্মিক ভারসাম্যর অভাবের ইঙ্গিত দেয়। প্রথমত, হিন্দু ধর্মে পবিত্রতা, শৌচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুশীলনের জন্য পরিবেশ পরিষ্কার ও নির্জন থাকা আবশ্যক। ঘরের আশেপাশে যদি ময়লা আবর্জনা জমে, বাসনপত্র অপরিচ্ছন্ন থাকে বা খাবার খোলামেলা রাখা হয়, তাহলে যেখানে সেখানেই তেলাপোকা, মাছি, পিঁপড়ে বা অন্যান্য কীটপতঙ্গ বাসা বাঁধে। এর মাধ্যমে ঘর অপবিত্র হয়। অপবিত্র স্থানে পূজা অর্চনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ কঠিন হয়ে পড়ে। এমনকি অনেক সময় বিশ্বাস করা হয় ভগবান সেই স্থানে বাস করতেও অনিচ্ছুক হন। দ্বিতীয়ত, ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে, যত শুচিতম এত দেবতা, অর্থাৎ যেখানে পবিত্রতা সেখানেই দেবতা বিরাজ করেন। এর বিপরীত হলে সেখানে তামসিক শক্তির আধিক্য দেখা দেয়। পোকামাকড় অনেক সময় এই তামসিক শক্তির বাহক হিসেবে বিবেচিত হন। তাই পোকায় ভরা ঘরে যদি ঠাকুরঘর বা পূজার স্থান থাকে, তাহলে তা ধর্মীয় অবমাননা বলে ধরা হয়। ঠাকুরের আশেপাশে পিঁপড়ে বা তেলাপোকা দেখা দিলে সেটিকে ভক্তিভাবের অভাব ও গৃহস্থের অসতর্কতার প্রতীক হিসেবেই দেখা হয়। তৃতীয়ত, অনেক সময় পোকামাকড় ঘরে প্রবেশ করলে তা বাস্তুদোষ বা নৈতিবাচক শক্তির উপস্থিতির ইঙ্গিত হতে পারে। যেমন, অনেকেই বিশ্বাস করেন হঠাৎ করে ঘরে বড় ধরনের পিঁপড়ের দল, উড়ন্ত পোকা বা অদ্ভুত প্রজাতির কীটপতঙ্গ দেখা দিলে তা অশুভ কোনো ঘটনার পূর্বাভাস হতে পারে। এটি দৈব সংকেতও হতে পারে, যা মানুষকে সাবধান করে। ধর্মীয়ভাবে পোকা দূর করার জন্য বহু পুরনো কিছু প্রথা রয়েছে, যেমন ঘরে গঙ্গা জল ছিটানো, ধূপধুনো জ্বালানো, গোবর দিয়ে ঘর লেপা, তুলসী গাছ রোপণ কিংবা শঙ্খধ্বনি করা। এইসব শুধু আচার নয়, বরং ঘরের পবিত্রতা বজায় রাখতে কার্যকরী উপায়। এগুলোর মাধ্যমে পরিবেশ শুদ্ধ হয়, পোকামাকড় দূর হয় এবং ঈশ্বরের কৃপাও বজায় থাকে। এমনকি বাচ্চারা অসুস্থ হতে পারে পোকামাকড়ের জন্য,
যে কোনো খাবারে যেতে পারে এইসব পোকা। এইসব দিক থেকে অনেক সাবধান থাকতে হবে। পরিশেষে বলবো বন্ধুরা, পোকামাকড় ঘরে থাকলে তা সরাসরি পাপ নয় ঠিকই, তবে এটি ধর্মীয়ভাবে এক প্রকার অবহেলার প্রতীক। পরিচ্ছন্নতা এবং পবিত্রতা বজায় রাখা প্রতিটি ধর্মের মূল শিক্ষা। হিন্দু ধর্মে তো বলা হয়েছে পরিচ্ছন্নতা মানেই ভক্তি। তাই প্রতিদিন ঘর ঝাড় দেওয়া, ধূপ জ্বালানো, ঠাকুর ঘর পরিষ্কার রাখা এবং পোকামাকড় থেকে মুক্ত থাকা, এগুলো কেবল দৈনন্দিন কাজ নয়, বরং ঈশ্বর প্রেমের বহিঃপ্রকাশ। এইভাবে পবিত্রতা রক্ষা করলে ঘরে সুখ শান্তি ও ভগবানের কৃপা সর্বদা বজায় থাকে। ধন্যবাদ বন্ধুরা।